তো বৌদ্ধ ধর্ম অনুসারে বসবাস যাপন এই বসবাস যাপন নটা কেন্দ্র করি অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে মূল প্রধান উপাসনা হতেই ধর্ম শ্রবণ গড়া হয় প্রতিটি অনুষ্ঠানত তে সি ধর্ম দেশনা গড়া হয় ধর্ম দেশনা বলতে গেলে কি বুদ্ধবাণী ব্যাখ্যা করে না, প্রসার করে না, বুদ্ধের শিক্ষা কথাখানি শুনো না, হিতে শুনো না, কি শিক্ষা আছেন শিল শিক্ষা, সমাধি শিক্ষা, প্রজ্ঞা শিক্ষা। এই ত্রিবিধ শিক্ষা ব্যতীত কোনো মানুষযোগ্য নির্বাণ সাক্ষাৎ গরিবের কোনো পথ নেই, কোনো দ্বিতীয় পথ নেই। যাদের শিল শিক্ষা উন্নত হব, সাধনা শিক্ষা উন্নত হব, প্রজ্ঞা শিক্ষা উন্নত হব, নির্বাণ যেন পারিব। এখন নির্বাণ যাব যে শিল শিক্ষা পরীক্ষা, শিল শিক্ষা পরীক্ষা উন্নতি করি পারিব বা ফাঁস করি পারিব, যে সাধনা শিক্ষায় দক্ষতা হব, সাধনা ফাঁস করি পারিব। তারপরে যে ব্যক্তিব জ্ঞান চর্চা গত কতজন জ্ঞান লাভ করি পারিব, জ্ঞান ফাঁস করি পারিব, তাহলে সে ব্যক্তিও নির্বাণ যে পারিব। যেমন পরীক্ষাত উত্তীর্ণ হলে মানুষ সেই পরীক্ষা গান খরচ করছে বলে কোয়া যায়, তাহলে ভাগ্য করছি। তাহলে এর মধ্যেও ভাগ্যরা করিব কি প্রথম গেট খোলানো হলে দান চর্চা। যারা দানি নয় সে ব্যক্তিও নির্বাণ যেতে পারে। প্রথম তার গেট খোলানো যাব, তাহলে সেতে গেট খোলানো যাব দানি নহলে ধর্মরাজ্যের মধ্যে প্রবেশ করিবার অধিকার নেই, বেলা হেতে অধিকার নেই। আমি যে ধরেছি এখান জীবন, প্রতিটি ব্যক্তি এখানকার জীবনের অধিকারী, জীবন লাভ হয়েছে যে কোনো প্রাণী। এই জীবনাম দানের মধ্যেই বিরাজমান, দানের উপরেই নির্ভর করে, ডিপেন্ড করে দানানোর উপরে। তুমি চিন্তা করেছ বাচ্চা মা গর্ভত ঠেলে হতে, মা গর্ভত মা বাবা কোন যে মা বাবা যে মা বই যে খাদ্য হয় সেখানে এক অংশ নারী বুড়ির মাধ্যমে বাচ্চা বধূ পৌঁছায়, বাজি তাই সে মা বাবা মাধ্যম নহলে বুড়োব ডাঙর হইন পারিব। দেখা যায় খাদ্য ছাড়া এখানে জীবন করে নাও দিয়ে, বদিগান করে নাও দিয়ে লাইফ পান থেকে নোথায়। যথা নাম রূপ দিয়ান জিনিস এই বদিগান খাদ্যের মাধ্যমে গড়ে উঠে জীবনী শক্তি আন ঠিকই তাই বদিগান কেন্দ্র করে। বিশেষত বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এই সেরা জিনিস কোনরূপে নির্ভর আগুন, মাদি, পানি, বইয়ার উপরে নির্ভর। এই সেরা জিনিসের উপর নির্ভর করে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান সংযুক্ত হয়ে নেই অবস্থান করে। যদি ব্যালেন্স নথেলে অথবা চারি মহাভূত ব্যালেন্স নেই তাহলে সমস্যা হব, লাইফ টিকে সমস্যা হব। তারপরে আর বেদনার সঙ্গে সংস্কারের মধ্যে যদি বিজ্ঞান সহ সেরা জিনিস যদি একে অপরে পরিপূরক হিসেবে হাম নকরে দেওয়া হয়, কোন সত্য প্রাণীর নামরূপ নথেব, তাকে স্কন্দ হাম নকরিব। আর সেই কারণে সেরা সেরা জিনিস নামীয় সেরান, রূপীয় সেরান সংযুক্ত হলে তারা হয়তো প্রাণী জীব, তাহলে প্রাণী জীব সত্য নামে কোয়া হয়। তাহলে সেটাই অজ্ঞ প্রাণী যদি উৎপত্তি হয় দেওয়া হয় তার লাগবে খাদ্য ছাড়া তার মানে বাজিতে পারলে সে খাদ্য হুতু নেই যে মানুষে খাদ্য নিয়ে মাদিয়ান সংগ্রহ করে খাদ্যর মাধ্যমে, তারপরে কি আগুনান সংগ্রহ করে,
পানি আন সংগ্রহ করে, বইয়ের আন সংগ্রহ করে। এই সেরাম ধাতু ব্যালেন্স মানে রাগে ফাই দিয়ে আয়। আমি তো সরাসরি মাদিগান আমি হিয়াত বাজি দিন পারি, কিন্তু খাদ্যের মাধ্যমে হিয়াত মাদিগান এসে, খাদ্যের মাধ্যমে আগুনে নেজে, বইয়েরা নেজে, ফানিয়া নেজে। সেখানে মধ্যে সারি মহাধাতুর ব্যালেন্স। তারপরে আর বেদনা, সংজ্ঞা, সংস্কার বিজ্ঞান, এই সেরা জিনিসও একে অপরে নির্ভরশীল। বিজ্ঞান ছাড়া সংস্কার নয়, তারপরে সংজ্ঞা নতায়, আর বেদনাও নতায়। আজে আর হিওদের বেদনাবিহীন, বেদনা বানা বানা উৎপত্তি নয়। চল্লাই বহি সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এর মাধ্যমে বেদনা উৎপত্তি হয়। বদি থ্রোদিনীতি অনুভব করে বেদনা বখন না যে চারিদাতে ইয়া মানে নামিও সেরান বদিগান্ধ তার সংযুক্ত আগে বিদায় বদি যদি ওনাকে আঘাত ফলে তা ওই অমামা হতা হতা গরম বেদনাবো খবর দেয়, সংজ্ঞারও খবর দেয়, সংস্কার খবর দেয়, বিজ্ঞানের খবর দেয়। এবার কোন রিলেশন সমস্যা বোধ গরম দেয়। বেদনার সঙ্গে সংস্কার, বিজ্ঞান সেরকা দুর্বল হয়ে যায়। বেদনা যখন প্রবল যাব বই কানে শেখা এই সমস্যার মধ্যে সম্মুখীন হয়। যার ফলে যখন বেদনা বেজ হব শেখার সংজ্ঞাও লুপ্ত হব, সংস্কার লুপ্ত হব, বিজ্ঞান নথেব আর মরি যেয়ে মানুষ বেলা মানুষ হিয়ে বেলা আঘাত পেয়ে অতি সত্য বাদে বাদে মরি যেয়ে বাস বেদনা গানে হুতো এল সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান সমারে নেই বিদায়। বেদনা বন্ধু নথেব উত্তর আমি নথেব আর তাহলে বেদনাবিহীন সংজ্ঞা নথায়, সংস্কার, বিজ্ঞান নথায়। এখানে কান পরস্পর পরিপূরক হিসেবে কাম গরম তারা আমার বধিয়ে নদায়। তাহলে সেই নাম সেরান, রূপ সেরান খাদ্যের মাধ্যমে সংগ্রহ করা হয়। তাহলে খাদ্যের মাধ্যমে সংগ্রহ করা হয় কি নেই এই যে মানে আহারের থেকে সাথে সাথে আহারের থেকে যে হইনে হই আমি হিসেব করি ব্যাগ প্রাণীগুণ আহারের উপর ডিপেন্ড করেন। আহারবিহীন কোনো প্রাণী পৃথিবীতে নবারে। তাহলে এই সেরান সেরান আস্তগান মূল জিনিস হলো আস্তগান জিনিস সংক্ষেপে হলে দিয়ান নাম রূপ। আচ্ছা নামীয় হলো সেরানে এক নাম লিনে হওয়া যায়। আর ধাতু সেরানরে বৈদিক দ্রব্য সেরান ইহদে খাদ্যের মাধ্যমে আমি গ্রহণ করি আমার সিহরের জীবনান থেকে তাই সেতে বুধনের মধ্যে থাকে। আর জীবন আমি যদি হয়ে হয় জিন্দিগি জীবন লাইফ যে হই আমি সে হিতে থেকে রাখা না সে আমার কতটাও গুরুত্বপূর্ণ ব্যক্তি জীবনত লাইফ পান এত আমাদের প্রয়োজন ব্যক্তিগতভাবে চিন্তা করতে গেলে। তাহলে প্রয়োজন থেকে আত্মি কায়তি বা ফানাচ্ছা সাথী পাচ্য পাতিত্তা হতে বর্ধমানা মাত্রায়া পাতি সাথী মাত পায়া অনিশ্চিত সা বেরাতে না চা কিঞ্চিত লোকে উপাধিয়াতি এবং উপাধিয়াতি মানে কি মানে এবং ভিক্ষু ভিক্ষু অর্থাৎ ভিক্ষু ওনারা বুদ্ধ হয়ে থাকে হয়তো ভিক্ষু এদিক কেউ হয়ে দেয় যে সমস্ত হইয়া মানে সাধনা করিবে চর্চা করিবে খায়কে জানিবে সেভাবে কায়া কায়ানো পাচ্ছে বিয়ে রাতে ইয়ান শেষে অবস্থান করিবে। তাহলে মানে কি আত্মিক আয়তিবে আমি আমার যে হিয়ান আগে মানে শীতে হিয়ান আগে বিদায় আমি মুক্তি লাভ করিবে একটা সুযোগ পেয়ে সাধনা কেন্দ্র হিসেবে। আর যদি আমার হিয়ান অথবা আমার সাধনা প্রয়োজন হল কিন্তু এই হিয়ান মানে হি গরম সাধনা বিপরীত কাম গরম সাধনা বিপরীত কি হিয়ানত মানে এই লাইফ পানরে কি হওয়া অতীব বিপজ্জনকভাবে পরিচালিত করে না আমাদের জন্ম মৃত্যু যে নিহিত তাই সে মধ্যে অবিদ্যা নামে একটা জিনিস জাগে। অবিদ্যা মানে নবুঝনা বুঝায় নবুঝনা মানে এই পঞ্চস্কন্ধ আপনারা কি করে খেরি করে হেঞ্জা করে খেরি করে অবিদ্যা লোভ সৃষ্টি করে, হিংসা সৃষ্টি করে,
সে সময় আরো মান অভিমান পরশ্রী কাতরতা ঈর্ষা মাসহ্য তারপরে ইত্যাদি ইহদে মনের বিকারতা নানা বাবুত্বের সৃষ্টি করি গড়ায় পঞ্চাশ খন্ড আনরে নানা দিকে ডাইভার্স করে যার ফলে মাঝে খিয়ে দি বাক্যে দি মনে দি মাঝে অবকর্মণি গরম সে অবকর্মণি একামলা দেখি পুনর্জন্মদায়ক অবশক্তি কার কারণে ওই মোহ কারণে নবুঝে বিদায় শ্রেণী করা হয় সে আনার বুদ্ধ এটা মোহ অবিদ্যা অবিদ্যা হয়ে অবিদ্যা যখন কত জন্ম দেব তাহলে এটা দেব তুই অবিদ্যা লই যায় কাহাম ঘুরিবে তোর দিনা দলতে লোভ ভাঙা দলতে হিংসা আর বাকি আনিলতে সহকারী আবরং যিনি যিনি মানুষের পুনর্জন্মের জন্য হাম করে তাই সে নি এক সময় হাম ঘুরি গাড়ায় পুনর্জন্ম সৃষ্টি হন এটা নরক তীর্য প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের তীর্য প্রাণী আমি দেখি মানে প্রেত লোক পশুর লোক ইত্যাদি জেনে যায় শুধু জেনে যায় সে দুঃখ নিভোগ করা পরে ওই মানে অবিদ্যার কারণে রং কামানি মিস্টার কামানি ঘুরে গেড়ায় যে সমস্ত হেতু আনি সৃষ্টি হয় প্রত্যয় হিসেবে জন্মগ্রহণ এজন হেতু প্রত্যয় তার প্রত্যয় হিসেবে জন্মগ্রহণ এজন সে সুখ দুঃখ আনি ভোগ করা পরে তাই মানে লাই পান চিরিকরি পুনর্জন্ম লই অবিদ্যার সংস্কার হতে হতে চলমান দেব দ্বাদশ সান্নিধ্যান সমারা ফুলো করে আর সাইনজাগুড়ি জন্ম জোড়া মরণ সৃষ্টি করে সেক্ষেত্রে আমাদের সেই অবিদ্যাকে পরিমুক্ত করে ভাবতে জেনে যায় ব্যক্তি জীবনানত তাহলে লাগা দেখি আমাদের বিদ্যা সেই বিদ্যা লাগিব বিদ্যা নহলে বিদ্যা সেবাতে শিকৰা পড়ব তাহলে বেতনত বই বিদ্যা নবে বা ইচ্ছা চালা লাগে ফলা লাগে সাগরী ব্যবসা কৃষি করি বিদ্যা নবে বা তুমি পিএইচডি ডক্টরেট থাকলে নবে বা ডাক্তার ইঞ্জিনিয়ার না সেখানে বিদ্যা নাই দেখা যায় অবিদ্যা বিদ্যা মানে শুরু পায় তাহলে সেখানেই পায় কোনখানে পায় তাহলে যতই বাড়িবে এই দানশীল ভাবনা যতই বাড়িবে এই দানশীল ভাবনা ততই পাইবে কয় মোহের তারা ও ততই পাইবে কয় মোহের তারা তাহলে সে কে মানে তোমার বিদ্যা লাভ হব দে হকা যকে তোমার মাত্রা বাড়িব দেখি দান কর্ম বাড়িব শিল ভালন বাড়ি যাব তোমার শরীর তরত তারপরে যকা তোমার ধান শিল পাবন যখন বাড়িব তাহলে মোহগান থেকে ক্ষমা শুরু হব অবিদ্যা থেকে ক্ষমা শুরু হব মোহের হব নাম অবিদ্যা অবিদ্যা মানে নজানা না খিলিয়ার তে নজানে এসিয়ান কি ক্ষমা শুরু হব মোহের চাক্কা শক্তি কমি যাব তার ধারণা চাক্কা মানে বিদায় নিয়ে যাব বই তাহলে চাক্কা আধিপত্য হনা করিব প্রজ্ঞা আধিপত্য করে প্রজ্ঞা যখন আধিপত্য করে তাহলে তার নিত্য নৈমিত্তিক করণীয় কি আংশিক প্রজ্ঞা প্রজ্ঞার মধ্যে অনেক রকমের প্রজ্ঞা আগে মানে নিম্নমাত্রা প্রজ্ঞা তাকে তুমি দানশীল ভাবনা আগ্রহী হবা মধ্যমাত্রা প্রজ্ঞা চর্চা করতে বলিষ্ঠ ভূমিকা লাগাইবা তাহলে চরম প্রজ্ঞা তাহলে তোমার ধর্মের গভীরে উপনীত করিব চরম প্রজ্ঞা তার সাথে অকম্পিত ভাব কখনো পিছপা নহব আর আংশিক একা মানে কি প্রজ্ঞা মানে হিদিকে এখানে সদা আগতে যখন বুদ্ধ আমি হি হই বুদ্ধ হলে কি সেরা মানে প্রজ্ঞা আর মানে টপ লেভেলত যে প্রজ্ঞার মধ্যে যে যেমন আমি হইতে এই ওয়াইজদম যদি ফুলফিল মেনলে তারা হয়তো বুদ্ধ যদি কোনো একটু যদি চাই যদি অংশ নপদে হয় তোমার দানশীল ভাবনা এগিয়ে যাবার ন কারণ নেই তাকে দানশীল ভাবনা তোমায় দুর্বল হব সেতে মানে দানশীল ভাবনা শক্তিশালী করিবে বলিষ্ঠ পদে কেমনে যাবারে দেয়
যাই দেখুন না যার মানে প্রজ্ঞা থেব ইচ্ছা তুমি পঞ্চশীল ফালাতে ক্ষতি নয় শিল ফালে নেওয়ার একদম ফুরানে মাগে অভিযুক্ত নালাগে একদম নহলে নহয় দোকান করে একদম নহলে নহয় অনেক জায়গা দেখা যায় দেব গরিব দিন কাম করিব 500 টাকা 1000 টাকা খামাই আগে মধ্যদলের লব তাই চলি নিব 1 কেজি 1.5 কেজি তা বাকি হুন্দা কার উচ্চল তরকারি লব দিনে খাবে দিনে শেষ মতান নহলে নহয় নচলে তাই সেই মানে বাঘ গড়ি গাড়াই জীবনান পরিচালনা করে না তাৰপিছত কি অথচ তোর মতান লাগেনি জীবনে বাজাতে নলাগে সে নহিত্যা হয় তুই সেনার অবিদ্যা কারণে তোর মতকানা গান চল লাগে দে সে সৎপানা সে সংস্কার সত্তাই সে সংস্কার নবুজত্তাই সে ভাবর নবুজর সেনে দে অবিদ্যা খাজে অবিদ্যা বাড়ি যা কবে তোর মুক্তি হনরকম ইচ্ছে মানে জনপ্রিয় ধর্ম দর্শনী ভারত সেন তোর পক্ষে নয় ইতে অবিদ্যা রয়েছে গই গুরুত্ব নেই কেমন যান চতুর্থ দান গরম সে সম্ভব নয় কারণ মধ্যদল লাইব 100 টাকা 150 টাকা কিনে ঘুরিব সিন্ধি গুলেব সিয়ান নবুঝে তে গুণ হারান বাঁচিনে যাব লাভ পান বাদ দিব সে অবিদ্যা আছে বলিয়া নেশা গান তারে নসারে নেশা গান তার লাগে অনুরূপ ভাবে ধরে যেমন হচ্ছে প্রাণীভূতে বল প্রাণীভূতে নগলে এখানে আরাম নলাগে গুরুব নহাবিলে ছাগল সুগর নহাবিলে আয়োজন নয় সে প্রয়োজনীয়তা বোধ করাই দেখুন না তাহলে অবিদ্যাগানের প্রয়োজন বোধ করে তা বোধ করে না খাবের মারের আয়োজন করার হেবার নাই তাহলে যার নাম সংস্কার অবিদ্যানের সংস্কার নি করে দেয় তো সংস্কার তো বিজ্ঞানের উৎপত্তি হয় কেন প্রদত্ত সমুৎপাত ব্যাখ্যায় প্রদত্ত সমুৎপাত তুমি নজানা বলিয়া নবুঝো বলিয়া একটু ক্ষতি নয় দেয় বুঝে দেয় বুঝলে কিন্তু সূত্র ক্ষতি নয় তাই কিনে ধরে সেইভাবে যখন অবিদ্যান তাই মাঝে কি করেন প্রাণী হত্যা করেন চুরি পর পাহলিয়ে বিজে হদা তারপরে মদ পান থানা নেশা থানা না এনে যে করা হয় এনে ঘুরে গাড়ায় যে আনন্দ পান তার মূলে কি অবিদ্যা যক্ষে দেখা যাবে তোমার নিত্য তুমি দানত যোগ দিবে দান করর যা পারে যুদ্ধ সম্ভব দান ঘুরি জ্বর সে তুমি তৎপর আগ তাহলে মোহ কমি যাব মোহ যখন তোমার ক্ষমা শুরু হব লোপানো ক্ষমা শুরু হব লোপানো দুর্বল হয়ে যাব লোপান যখন তোমার ক্ষমা শুরু হব হিংসে আনো চাকা স্তম্ভিত হয়ে যাব হিংসে আন করতেও তার চাকা কঠিন হব তাই সে কি হয় দে হিংসা আনা প্রবল নহব আর কমি যাব দানচিত ভাবনা চর্চা হতে হতে যকে মোহগান তোমার ই হয় যাব হয় যাতে যাতে যকে নিচ্ছিন্ন যাব মোহ এনলাইটনমেন্ট মনান এনলাইটনমেন্ট হয় তা তুমি যদি সদায় দেবেলাই ফিগরেও মার না চকে হুরো সুর দাবাত না নবারিম খাব সেটা বিদ্যা দেবেলা তুই কি হয় দে দাঁড়ে বারে খানা দশ পাইতে কেনা লাভতে নিজে দাহ না নহব সেই নোৱাৰিব সেই এটা প্ৰজ্ঞা বিদ্যা পঢ়া হলে অনা এতিয়া সিহঁতে বুলৰ না এটা নহব মই নিজৰে সিহঁতে দাহন নঘূৰিম অৱকৰ্মে লিপ্ত নহম যেন মানে সিহঁতে আমাৰ ভদ্ৰতা সন্মান নৈতিকতা নষ্ট হৈ যাব তাই যেন ভাৱ বুজিব সেই যেন হয় দে বিদ্যা আর মিশে দা হো না মিশে দা হলো বহুত ত্যাগ ভেবে তার এবারে হা এই নানা বাবদ করে ই হদা মিথ্যা হদা শুনে হই সদু হদা হত ব্যাগ অবিদ্যুৎ আসবে সদু হদা হ যাতে মাঝে মনোবীর জন্মাই তারে হিংসা নিন্দা কর গাইতে গাইতে গেল জানা অজবা হনা
আর লাগাই দে না আঙুল গুদে দে না চিনি কি হয়ে দে অবিদ্যা তো নয় দি আর যদি বিদ্যা তাহলে না নোৱাৰিম মই সে হৈ নোৱাৰিম নিজে তামান্য হোম সেন ভাব তাহলে মই হিতে বারাবার জোরি তারা হিতে লাগাই দি দম নবাসিয়ান আর আদেকে হিজনে সত্য হয়ে মই সাইনা সদা হৈ নোৱাৰিম তাহলে তারা কাক গেল জানা ও নোৱাৰিম আর তারা গেল দিনে মরি লাভ তারা কা গম না না নোৱাৰিম সে মানে কি বিদ্যা আজ শিখতে যখন বিদ্যান থাকব তার কোনো দুর্ভাগ্য ওষুধ ন থাকব দুর্ভাগ্য কোনোদিন তে নোৱাৰিব যার নাম বিদ্যা বিদ্যা আধিপত্য করে দেখ পেলে একদম থান না একদম ল না সমাজ না বেকুনে সাধারণ তুই একদম ল না 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 নহব মই দৌড়ান মাহে দৌড়ানা খেলে মেলে কত আরাম লাগে চোট লাগে শীতে দরর তুই না 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 দর করে ভাল সি দর সেনিয়ে দেখি কুপথ নেশা টানা না জীবনকে দান করে না বুঝায় জন্ম জন্মান্তরে যারা জ্ঞানী হওয়াতে সেবার তারা নেশা থেকে দূরত থাকুক নেশা টানিলেই তোর অজ্ঞান সাপ যাচ্ছিবে প্রমত্ততা বুঝায় কিছুই জানে না এতে বুদ্ধ আফামাদে না শিলাং সাম্বাদে তা অপ্রমাত্তই বুঝি পালন কর প্রমত্ত বুঝে না অপ্রমাতকে তা বুঝে যেন মহিনে সি লাভ হব ভাত নহলে মরি যায় হাত দো নহলে কিন্তু মতান নহলে তো মাইন মরে তো শোনানো যায় সে বরং আর মৃত্যু যা দিয়ে আনে দেয় একবার হতাম দা বারো দায় দু আমি সামার কি দুঃখের সামর কি দুঃখের পেলে হিয়া দুঃখ আমি এদিকে হেলা ফেলা অমুকরে সমুকরে এই সেই হদাম দেয় আমার তো আমি গরিব সেই হদাম দেয় তারা গরিব গরি আগে আমেরিকা তো এক করে মদ খাম আর থাকো পয়সা চাওয়ার আগে মই তুমি কি মনে করো হতে দন চাওয়ার আগে মদ বাং খাদান চুকি আগত মনে করো দে খাওয়ার পর হতে আমেরিকাত 6 লাখ বছরে গাড়ি অ্যাক্সিডেন্টে মারাইন মরণ মতিয়ে মানুষ খাওয়ার পর আমার তাহলে কি মদ থেকে ফাগালামি ঘুরে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে না কি উন্নত গমবে নাকি সুখকে না এসিয়ান মনে হত্যা মারছিয়ান অন্য তুমি হাটে দেওয়ার গমাউন দেয় সনজন সুগি নয় এনে যুদ্ধ বিগ্রহ মারামারি বোমা বিস্ফোরণ ঠ্যাং ফেলে জানা খেলে তার মারি জানা এই ঝাঁস ধ্বংস এই যে সব পৃথিবীত বানার ধ্বংস সে সুখ খেয়ে বলবে ধ্বংস আর সুখ বাংলাদেশ বলো অন্য দেশ বলো মারামারি হাবি হোদা সুখ এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নেতো রাশিয়া যুদ্ধ যে লক্ষ লক্ষ মানুষ অলরেডি 15-20 লাখ অলরেডি মানুষ মরে জীবন বোমা বিস্ফোরণ আছে নাকি সুখ দন আগে সাগর মদ বাং খেয়ে কোনো মারামারি না হত্যা সুখ সিয়ান তারা হত্যায় মই তুমি হত্যা তুমি সামান মানে অত্যন্ত সুখী মানুষ কিন্তু তুমি সে সুখ কান বরণ করি নোৱাৰো বার ফোনে মাগে সে মাঞ্জর হি হদে ঠিসিনানি ফলো করিবার ফোনে মাগে গাঁজা হার আবিনগার হানি হার মদকার দ্রাক্ষার বিয়ার হার চিনিল শান্তি মনে করো ফোনে আগে সুখী সাময়িক ফুর্তি মাত্র সিয়ান সদায় শান্তি আজই সে হত্যা নয় সিনে অগা মাঞ্জ হওয়াকে হয় কিন্তু কোনোদিন মতে সুখী নয় কারণ সেইতে বেললে আড্ডা নমারলে দুঃখ পায় বাদ দিয়ে আড্ডা মারি পায় সে অবিদ্যায়নে হয় সুখ এই হওয়াতে বুদ্ধমত কি আশ্রয় নানা 50 লোক দলে করে বইতে নেতে তুই দে জীবন যেমন খাদিলে সে না কার সুখ আমি আবার যারা ছিলাম কে বা কারা সুখী যা সারা জীবন শিল্পা লেব তাই সুখী সুখ শ্রদ্ধা পাতি দেন যারা চাতুন বুদ্ধের দানের সঙ্গে প্রতি শ্রদ্ধা থেব সৎ কাজের মধ্যে শ্রদ্ধা থেব কাজে সে ব্যক্তিও সুখী চিত্ত আর সুখ আর হুদু আগে দেয় তাহলে শুভ সাংঘাতিক সামগ্রী সঙ্গ যেখানে সমাজ সোসাইটি পারিবারিক ঐক্যতা আগে সেখানে সুখ বিরাজমান বুদ্ধ হতা যারা সেনা বিরোধী করান কথায় সুখ তাহলে হুদু আগে সুখ সুখ ভাইয়ে খুঁজছে নেগে মগে খুঁজছে শুনো শুনি
গ্রামে গ্রামে হত্যা নেই নিন্দা হিংসা বা কানে সিহঁতে একেবাৰে যাদু টনা গড়াগড়ি কেন নশুনো যাদু টনা লই আরে সন্নাবেলা খোঁজে ইয়া আরে সন্নাবেলা তাবিজ করছে টনা করছে হত বেজাল বৈদ্য দৌড়াদৌড়ি তগাতগি ফত দোয়ান এবার আমি ঘুরে এলুম নিউনে ভাঙতুন ও হতা শুনজম তাহলে মনে জাদু উচ্চন আইনা আইনা থাম টনা উচ্চন কিন্তু লক্ষ থেকে যেইন দান ততে ফাইতে দতে ললে মোবাইল সিধে করন তাহলে বৈদ্য করে হাবেলুম 6 লাখ 8 লাখ জাগা জবিন বিজি হাবে ইয়ং এগুলো কথা খুব দলে দালে পেলে চলের হয়তো একেবারে জাগা গাইছে বিজি পাইতে হতে হর মহতা না বুঝে জাগা বেজনা আনতা সে নাকবা মৃত্যু জাগা ফাইলে কিনে দেন না বেজে ইতে জাগা বেজর জাগা বিজি বেদে জাগা বিজি না কান জাগা লবে দে চাকা বিজি পারিবি আর জাগা বিজিলে অনকর মাঝতে বিজি বেদে গরম মানুষ যে মানে আদাত ফেলাইও থাকার তুমি একসাথ বাদ খাবেন সেদিকে মাঝে তো বেশি বেঁধে কিন্তু যে মানে চিরকালের জন্য আরে লুম সেদিকে না বুঝিবে জাহাজ না বেজায় কান ঘর এক কান না বেজায় এ হয়তো জি ফৌজি কোন না বেজায় অত্যন্ত সরমত গেলে তা ফৌজি বেজন দেয় আজ সে ব্যাপার সরম সীমাত নিচে জিয়ে গই তা চিনি করে দেয় ঘর তন নবেজে ঘর চাল নবেজে আজে তাহলে এই যে সিহঁতে ইতিহঁতে অবিদ্যা সদাগা নাই অবিদ্যা যতদিন অবিদ্যা তেব সংস্কার কৰিব অপসংস্কার সে ফলব কৰিবে নরক তিজক পেট অজুর ফুল ঠিক না ঠিক কৰিব এই যে সিহঁতে মদ পান হিতাহান সেন্দ্র সংস্কার অবিদ্যাকে হা নবুজের জগৎ যতদিন হবে ততদিন তোর সমাধান নেই এক সময় যাকে তোর নির্বাণ যে রাখতে হবো তাকে বলি শেয়ার করা ঘুরিব হয় মতকানা আনফাত পেট লোক বুঙিয়ে লুঙ্গই ওষুধ লোক বুঙিয়ে লুঙ্গই নরজনে বুঙিয়ে লুঙ্গই অত ফলব দুপিয়ং গই একে চারি চর জ্ঞান ফেইয়ং বুঝছং আর সে বুলন নগরী মার অতীত আগে দেব এই গজ জালিয়াগর জন্ম ইয়ে জালিয়াগর জন্ম নে হই যারি চর জ্ঞান ফারে সে আগর জন্মত জাইলেও নাই মাইন মারি সদ নরকত বুকি ইচ্ছে গই আর জাইলে করে দিচ্ছে সে বাপার নরকতুন উদরে নইচ্ছে দে আয় উমা হয়তো মুদ আর মাইন মারি নোয়ারি মার জাল মারা গেলে বলে ওই থাব লগে তার মাছ তার দূরি বেলে এড়ি দিব কেন মারিব তারা ওই মানে মা আবার বাধ্যগত ভাবে সে ফেসান করা করে হিনে কোনে কোনে যাই দিয়ে বলে তাহলে হিতে তা মান্য মারা হিতে সারি দে তার মানে হলো দে নরহতন উদরে হয়েছে দে আর পুনরায় নরহত যাবার নসাই না নবারে ভয়ানক কারবার এই সেদিকে আয় তে ন বুঝিলে সে নিয়ে দে মোহ বা অবিদ্যা ওই বুঝছে দে এত মই জাতিচ্ছর জ্ঞান পূর্ব নিবাস জ্ঞান বুঝে পেয়ম বুঝবার হতে এই হামানোর ফলে এদিকে দুপিয়ম বই শ্যাম পুনরাবৃত্তি নহব আর সে নগরীমার এই যেতে দেয় প্রাণী ভূতে থেকে দূরত্বে পাল্লাই চাই তারা বাধ্য করি নবারণ হঠাৎ হত্যা হয় এমন যোগ নদিব হত্যা হয় এমন সামর যোগ নদিব চাইনি করি নিজরে সামিলের আগে দেওয়ায় সেনারে হয়তো আংশিক বিদ্যা বিদ্যা মানে আংশিক বিদ্যা তাহলে কখনো সে পথে নযাব নিজের দমন করে রাখব তাহলে সাইনে করি নিজরে বিবরত্ব রক্ষা করিব সেটা লাগাতে বিদ্যা যত তুমি যে নষ্ট করে মূলে ব্যাগ অবিদ্যা ভুল মাঝে মাঝে ভুল করছে মুখে কি জন্য ভুল করছে তার মানে অবিদ্যা মূলে অবিদ্যা মূলে মানে অবিদ্যা বেশ করে নেই ভুল হয়নি অবিদ্যা যেখানে নাই যেখানে বিদ্যা থাকব চত ভুল নেই এই বিদ্যা তা ভুল নকরে বিলিয়ায় ভুল নকরে কিনে তার কোনো জন্ম নাই এতে কোনো জন্ম নাই আমি কি বকরিম বই মুদ অকুশল ইচ্ছ ন করম কি আগে মই এমন পুণ্য সাম্রাজ্য কোনো জন্ম আগে অবিদ্যা আগে সামথিং কোনো জন্ম জেগে আগে তাহলে কিন্তু কোনো জন্ম দৌলবাক থাকে দৌল কোনো জন্ম ভেব
তা যদি প্রজ্ঞার গভীরে জেনে মারা দেওয়া হয় যে দূর অবিদ্যা হমে জিয়ে তা বুঝি পাই যে পাপ ইয়ান মানে অকরণীয় যাক্কাতা ইহদে বিদ্যালয় যাক্কা অবস্থান করিব তোমার জন্মগান পাবাইতে নযাব জন্মবতে দান নকরিব ধোল মনুষ্য জন্ম স্বর্গীয় জন্ম লাভ করিবে তার সাথে সম্ভব হব এই হিসাবে সাধারণ মানুষের দরকার সেই শিল ভালা না যে মানুষ শিল ফালাব তা কোনোদিন দুর্গতি ন যাব মর মতিয়া ভাব নেই অমুক সমুক পঞ্চশীল লঙ্ঘন ভাব নেই মহেনে যে প্রদা লোক মহেনে তেজ প্রাণী বই আজে মর এই পুণ্য সেই পুণ্য আগে মই শিল ফালাঙর একটা মনোবল বাড়ি যাব এই যে মনোবল জ্ঞান তোর যে বিচ্ছেদ রয়েছে তোর সেই পরিমাণ বিদ্যা সেই পরিমাণ বিদ্যা আরো যদি সে মানে তোর যদি মানে বিদ্যা যদি গভীর থেকে গভীরে তোর বিদ্যা উৎপন্ন হয় তাহলে সে ব্যক্তি আরো ধর্মর আরো পাশে এই দাঁড়াব বুদ্ধের আরো ক্লোজ হব কি বুদ্ধের পাশে দাঁড়াব তাহলে বুদ্ধের পাশে এলে বুদ্ধের তো মানে ইহদে পাশে এবারিলে যেমন বুদ্ধের হিহদে বিপরীত আলাদা ইয়া হিহদে অজ্ঞানতা মানে বুদ্ধের পক্ষে জ্ঞান বা প্রজ্ঞা এই প্রজ্ঞার পাশে তাহলে ওয়েস্টমের পাশে যখন থাকতে তুই সেখানে কোথায় অন্ধকার আজ অন্ধকার সেখানে নেই তাই ভুল করানো যায় সেকে সেকে তোর জীবন ই হয় এখানে কাম মূল্যবান জীবন এসে আত্মীয় খাহতি বা অনেক চাষাতি পাচ্যভাতি খাহতি দেওয়া জানা মাত্তিয়া পাতিসাথে মাত্তিয়া অনিশ্চিত বিহারাতে না চাকরিঞ্চি লোকে উপাধিয়াতি এবং বিক্ষ কায় কায় অনুবাচ্ছি বিহারাতে যদি কেউ খিয়াগান আগে আত্মীয় খাহতি বা খিয়ান আগে মাত্র শ্রুতি স্মৃতির জন্য ভাবনা করিতে আগে দেখি জাগান তাই ভাবনা করি দে গুরুবের আগে হিনে মানে এই যে আমি বিপদত পরিণে জন্ম এই বিপদত পর্যায়ে জন্ম আনলই সে তো উদ্ধার মানে আমার কি জাগান সে মাধ্যম ঘর সৎ মানে কি হয় দে পাপ যোগ দিনে দি অবিদ্যার নির্দেশে লোক হিংসা হাম করি না করি আরো দুর্গতি যাবেন না তাহলে এসে নিয়ে স্টপ করো এসে নিয়ে স্টপ করি কানায় একে বিদ্যালয় আমগুলি বিদ্যা কি মানে কুশল কি জানে তার বিদ্যা অকুশল কি জানে আলাদা বিদ্যা পাপ কি জানে আলাদা বিদ্যা পুণ্য কি জানে আলাদা বিদ্যা তাহলে সে মানে সত্য কি জানে তাহা বিদ্যা মিথ্যা কি জানে তাহা বিদ্যা সারিয়ার্য সত্য কি জানে আলাদা বিদ্যা সারিয়ার্য সত্য অজ্ঞানতা আর আমাদের অবিদ্যা তাই সেটা বিদ্যাটা চিহ্নিত ঘুরে পারে বিদ্যা আনতালে মানে সেই বিশেষ অভিজ্ঞতা বিদ্যার হবার নাম বিশেষ অভিজ্ঞতা জানার জন্য বিশেষ অভিজ্ঞতা বিদ্যা সে জাদু মানে সে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ব্যক্তি মনত তাহলে সে ব্যক্তি ভুল নকরিব দুবার চিন্তা করবে অনহাম করতে মত কা পুঁজি হলা গুঁ তুলে গিরিলে গই অবিদ্যা সংস্কার মানে মাগের মত্তা নহলে নবারাজ সে তারা না হয়ে দিয়েছে নবুজত্ব অবিদ্যা গুঁ ধরে গিলর এই সৎ পর চেনে অবিদ্যা আনতালে তার শ্রেণী সংস্কার হত্যাসেন সংস্কার অবিদ্যা আছে বলিয়া তুই সেন হেবাতে পছন্দ করর হত্যা শ্রেণীতে ইহদের সংস্কার বুঝাই দিয়াই অবিদ্যা সংস্কার সংস্কার তুন পরিচন নিষিদ্ধ উৎপন্ন হব সিয়ান্দ তার পুনর্জন্ম নিয়ে যাব তো মনান সে ফলান বগুড়ি বেলায় সে বদিয়ান সৃষ্টি হব এর প্রদত্ত সমৎপাত নীতি তাহলে যার নাম আবিদ্যা ফাইজা সাংগারা অবিদ্যা আগে মত্তান সাংগারা হুরাহাবত্তা সাংগারা বিজয়তা পরফাইলে সাংগারা হি হদে চুরি চামারি করতে ঠকবাজি করতে সাংগারা শ্রেণীর ফল বকরা করিব সংস্কার বিজ্ঞান উৎপন্ন হব বিজ্ঞান দিলে এবার নামরূপা জন এবং সুর নামরূপ অর্থাৎ তির্যক নামরূপ না প্রেতর নামরূপ না অসুর নামরূপ না নারীর নামরূপ না মনুষ্য নামরূপ মানুষের নামরূপ তো সবচেয়ে উন্নত মানে এইগুলো মিডিয়া মাধ্যম মানে দূরত্ব মুক্ত হওয়ার মাধ্যমে মনুষ্য জন্ম কোন মনুষ্য জন্ম
শুধু মনুষ্য আকার আকৃতি মনুষ্য নয়, আচরণ আকারে মনুষ্য, হিউম্যান শুধু নয়, হিউম্যানিটি, যার হিউম্যানিটি আগে হিসেব করে চলিব, এসাকে কি হয় দে ওই বুদ্ধের আদর্শে গড়ে তুলিবলৈ চেষ্টা কৰিব নিজৰে। তাহলে সাকে তার হিউম্যানিটি চকে পরিপূর্ণতা হব। এই সাক্ষাতা হিয়ান আমার লাগাতে দোধ মুক্ত হওয়ালাই নিজের তা ব্যবহার করিব। দোধ মুক্ত হওয়ালা ব্যবহার করিবে না দোধ পুরিবেলা ব্যবহার করিবে। দোধ পুরিবেলা ব্যবহার তার মুহূর্তে চুরি বেবিচারি মিথ্যা কথা মদ কাঞ্জা ফিং টানিলে তাহলে আবার ব্যবহার করে দিয়ে 50 খন্ড গান ডাউন 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 ডাউন, তাহলে ডাউন হয়ে যাবো বই। এসা কাকে এই 50 খন্ড আরো বিপদ সৃষ্টি করছে। ইয়ান আলাদা বুদ্ধিজমের এক তৌফিক ইয়ান শক্তির কথা।